শুক্রবার হাইকোর্ট চত্বরে যে বিক্ষোভ হলো, একেবারে আপনাদের উপর আক্রমণ করার জন্য, কি বলবেন বা কি মনে করছেন? কারা কি মনে করে? মমতার নেতৃত্বে রাজ্যটা ক্রমশ রসাতলে যাচ্ছে সর্বক্ষেত্রে, মধ্যযুগে ফিরে যাচ্ছে। প্রশাসন দুর্নীতির ওপর দাঁড়িয়ে আছে, গুন্ডামির ওপর দাঁড়িয়ে আছে। ওরা এতদিন ডাক্তারদের পিটিয়েছে, উকিলদের বিরুদ্ধে কিছু কিছু ক্ষেত্রে গালমন্দ করেছে, বিচারপতিদের গালমন্দ করেছে। কালকে একেবারে কুণাল ঘোষের নেতৃত্বে সশস্ত্র বাহিনী নেমে পড়েছে। এই তো, আর কি। মানে এখন যে কোনো অনিয়ম বেনিয়ম হলে তার বিরুদ্ধে মামলা করাটাও দায়ী হয়ে যাচ্ছে। হ্যাঁ, মমতার রাজত্বে সবসময় দুর্নীতির পক্ষে সওয়াল করতে হবে, দুর্নীতির বিপক্ষে সওয়াল করবে কেন? দুর্নীতির বিপক্ষে সওয়াল যদি করেছো, তাহলে আমি কি ইন্ডোর স্টেডিয়ামের লোক ডেকে বলবো, বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে তোমরা সব রুখে দাঁড়াও। সেই চেষ্টা করেছে, কিন্তু ভুল করছে। আমরা তো ভয় পাওয়ার পাবলিক নই। হয়তো একা গিয়েই তো প্রায় ওদের সবাইকে হাঁটিয়ে দেওয়া হলো ওখান থেকে। দুর্নীতি যারা করে তারা মরালি কাওয়ার্ড হয়, আর যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তারা ভীষণ মরালি স্ট্রং হয়। সেই জন্যই আমরা এগোচ্ছি, ভয় পাচ্ছি না, ওরা ভয় পাচ্ছে। কুণাল ঘোষ অভিযোগ করছে যে একসময় আপনি যাদের পক্ষে ছিলেন এখন তাদেরই চাকরির বিরোধিতা করছেন, এবং সর্বোপরি আপনারা নাকি ২৭ লক্ষ টাকা নিয়েছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ। আচ্ছা, কুণাল ঘোষের মতো একটা দুর্নীতিগ্রস্ত মানুষ কথা বলে উত্তর দিতে নেই, তবু যখন বলছিলেন উত্তর দিচ্ছি। আমি যে জন্যে মামলা, যাদের হয়ে মামলা করেছেন, আজকে তাদের হয়েই মামলা করছি। বরং কুণাল ঘোষ কিছু লোককে দুর্নীতির পঙ্কে ডুবিয়ে দিয়েছেন। এখন তারা মনে করছেন দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে যদি আমি চাকরিটা পেয়ে যাই, তাহলে আমার তো চাকরি হয়ে গেল, তারপর যা হয় হোক। এই মানসিকতাটাকে ওরা লালন পালন করছে না, এক। আর দুই, ২৭ লক্ষ টাকা কারা কাকে দিয়েছেন আমি জানি না। আমি বলেছিলাম যদি কুণাল ঘোষ প্রমাণ করতে পারেন যে আমাকে কেউ ২৭ লক্ষ টাকা দিয়েছে এই মামলার জন্য, ধর্মতলার মোড়ে আমাকে বেতপেটা করবেন। আর যদি প্রমাণ করতে না পারে, নবান্নের ১৪ তলায় ওকে বসিয়ে রেখে ২৭ লক্ষ থাপ্পড় মারাবো। ওই তো অ্যাকসেপ্ট করছেন না কেন? এছাড়াও যদি ২৭ লক্ষ টাকা আমার জুনিয়রদেরও দিয়ে থাকেন, কি অন্যায় হয়েছে? জুনিয়ররা কি মামলা করার জন্য খরচা লাগে না? আদালতে মামলা করতে গেলে পুরি মমতার মতো দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে টাকা আসবে। যদি ওরা দেখায় যে ২৭ লক্ষ টাকা আমার জুনিয়রদের দিয়েছে, তবে তারা তাদের প্রফেশনাল ফিস নিয়েছেন, মামলা করার খরচা নিয়েছেন, তা দুর্নীতিমূলক কোনো টাকা নয়। অর্থাৎ কুণালের এত আশঙ্কার কী আছে, এত আপত্তির কী আছে? আসলে ওনারা চান যে সবটাই ২ নম্বরই কায়দায় করো, স্বচ্ছতার সঙ্গে কিছু করো না, তাই এসব কথা বলছেন। আরও একটা কথা বলছেন যে তৃণমূল যদি চায় তাহলে আপনাকে পাড়ায় থাকতে দেবেন। চেষ্টা করে দেখুক, আমি প্রধানবাবুকে আহ্বান করছি, চেষ্টা করে দেখুন না ওরা, এবং উনি বলে দিন যে কোন পাড়ায় থাকতে দেবে না, সেই পাড়াতে আমি গিয়ে থাকবো। মুখ্যমন্ত্রী এই গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য যে ভাতার ঘোষণা করেছে, তাদের সুপ্রিম কোর্টের অর্ডারে চাকরি গেছে, তো এই বিষয়টা আইনত কতটা যোগ্য বলে মনে করছে? সম্পূর্ণই বেআইনি। মানে দুর্নীতি করেছি, দুর্নীতিকে রক্ষা করতে হবে, তা না হলে পিঠে চামড়া গুটিয়ে দেবে। তো এইসব ভাতা ফাতার কথা আসছে কেন? কেন কোর্ট বলেছে টাকা ফেরত নাও, এখন টাকা ফেরত চাইতে গেলে তো চামড়া গুটিয়ে দেবে মেরে। কুণালবাবুর বক্তৃতা আর থাকবে না। সেই জন্যই জনগণের পয়সায় এরকম অপচয় হচ্ছে। এটা আমাদের ব্যাপার না, এটা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে মানুষের চিন্তার করা দরকার যে দুর্নীতিকে বাঁচাবার জন্য সরকারি কোষাগারের টাকা খরচা করা হচ্ছে। আপনারা সাধারণ মানুষ অনেক কষ্ট করে উপার্জন করেন এবং প্রত্যক্ষ পরোক্ষ করের শিকার, সেই করের টাকায় দুর্নীতিকে বাঁচাবার জন্য দেন না। সাধারণ মানুষের উচিত রাস্তায় নেমে নিয়ে প্রতিবাদ করা। মানে এটা কি সুপ্রিম কোর্টের অর্ডারকে অবমাননা করা? দেশের আইনকে অগ্রাহ্য করা এবং দুর্নীতিকে একটা স্বাভাবিক রূপ দেওয়ার চেষ্টা।